राजगंज में भाजपा पंचायत सदस्य समेत 30 लोगों ने थामा तृणमूल का दामन। নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. भाजपा सदस्य भाजपा छोड़कर तृणमूल कांग्रेस में शामिल हुए हैं। राजगंज के पानीकोरी ग्राम पंचायत के 18/93 नंबर बूथ की भाजपा पंचायत सदस्य हिमानी मंडल अपने पति विकास मंडल व लगभग 30 अन्य लोगों के साथ तृणमूल कांग्रेस में शामिल हुई। शुक्रवार को राजगंज के विधायक तथा तृणमूल के जलपाईगुड़ी जिला चेयरमैन खगेश्वर राय के घर पर आयोजित एक कार्यक्रम में विधायक ने खुद भाजपा पंचायत सदस्य और उनके पति विकास मंडल समेत अन्य लोगों को पार्टी का झंडा थमाकर पार्टी में शामिल किया। इस दौरान राजगंज पंचायत समिति की अध्यक्ष रूपाली दे सरकार, तृणमूल ब्लॉक अध्यक्ष अरिंदम बैनर्जी, पंचायत समिति के दल नेत्री सरबानी धारा और ग्राम पंचायत प्रधान पापिया सरकार सहित स्थानीय तृणमूल कांग्रेस नेता मौजूद थे। इस संबंध में राजगंज के विधायक खगेश्वर राय ने कहा कि সত্যি একটা আজকে আনন্দের বিষয় যে আগামী 26শে বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচন উপলক্ষে সারা পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূলের জনজোয়ার শুরু হয়েছে এবং নিশ্চয়ই দেখেছে প্রত্যেকটি জেলায় জেলায় প্রত্যেকটি ব্লকে ব্লকে বিজেপি সিপিএম কংগ্রেস দল ত্যাগ করে আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছে এবং আপনারা দেখেছেন কয়েকদিন আগে বিন্নাগুড়ি অঞ্চলে একজন সিপিএম এর পঞ্চায়েত জিরা রায় সেও কয়েকশো লোক নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছে। তাই যেটা দেখছি যে আগামী 26শে বিধানসভা নির্বাচন এই যে ঢল বিরোধী দল আজকে সিপিএম কংগ্রেস বিজেপি যে যারা করে তারা দেখছে যে মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যে উন্নয়ন সেই উন্নয়নের কথা চিন্তা করে এবং বিজেপি ভারতীয় জনতা পার্টি ধাপ্পাবাজি আজকে নরেন্দ্র মোদী 2014-2024 সে যে কথাগুলো বলেছিল বাস্তবে একটাও রূপায়িত করেনি। তার জন্য আজকে মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রীর কথা চিন্তা করে রাজগঞ্জ বিধানসভার আজকে আনন্দের বিষয় পানিকৌড়ি অঞ্চলে 18 নম্বর থেকে আমাদের বিজেপির পঞ্চায়েত আজকে হিমানী মন্ডল তার স্বামী বিকাশ মন্ডল এবং তার যে নিতাই সরকার বিরাট ব্যবসায়ী এবং মেন যেটা হচ্ছে শুভজিৎ সরকার তার নেতৃত্বে প্রায় আজকে আমার বাড়িতে আজকে আমি কলকাতা থেকে এসেছি। পরশুদিন আমাকে ফোন করেছিল আমাদের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি যে কাকু আপনার বাড়িতে পরশুদিন আজকে 11 তারিখ 11টার সময় আমরা যাব। একজন বিজেপি পঞ্চায়েত সহ তার হাজবেন্ড সহ আরো কয়েকজন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেস দলে যোগদান করবে। আমি তখন বলেছিলাম ফোনে কলকাতায় পরশুদিন হ্যাঁ নিশ্চয়ই আমি পৌঁছাবো, তোমরা নিয়ে আসো, ওই দিন জয়েন করাবো। তাই সত্যি আজকে আনন্দের বিষয় আজকে জয়নিং সভায় আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন যে যারা জয়েন করে হিমানী মন্ডল থেকে শুরু করে তার স্বামী আমাদের বিকাশ মন্ডল নিতাই সরকার শুভজিৎ সরকার থেকে শুরু করে আরো প্রায় 30 জন বিজেপি কর্মী আজকে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলো। পাশাপাশি আজকের এই জয়নিং সভায় আমাদের মধ্যে যেমন উপস্থিত আছে আমাদের জলপাইগুড়ি জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রণবীর মজুমদার, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির দলনেত্রী সর্বাণী ধারা, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের রূপালী দে সরকার। আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে বিগত 7 তারিখে আমাদের 1893 নম্বর বুথ যে বুথটি আমাদের রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার নিতাই মন্ডল তার বুথের পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী হিমানী মন্ডল এবং বিকাশ মন্ডল ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং ওই বুথে যে কাজ করতে পারছেন না স্বাধীনভাবে, যে একটা স্বৈরাচারী সিস্টেম চলছে তার বিরুদ্ধে ওনারা প্রতিবাদ করেন এবং বললে ওনারা আমাদের কাছে আবেদন করেন লিখিতভাবে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ওই এলাকায় পৌঁছে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চাই। সেই হিসাবে সেই আবেদনপত্র আমি ফরওয়ার্ড করি আমাদের মাননীয় চেয়ারম্যান শ্রী খগেশ্বর রায় মহাশয়ের কাছে এবং আমাদের মাননীয় জেলা সভাপতি শ্রীমতী মহুয়া গোপ মহাশয়ের কাছে। তারপর ওনাদের অনুমতি পাওয়ার পরে আজকে হিমানী মন্ডল বিশ্বাস এবং আমাদের বিকাশ মন্ডল তার স্বামী সেই সঙ্গে আমাদের ওই বুথের যে বিজেপির স্তম্ভ ছিল আমাদের শুভজিৎ সরকার এবং আমাদের ওখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী যিনি সক্রিয়ভাবে রাজনীতিতে না থাকলেও সমর্থক ছিলেন বিজেপির আমাদের নিতাই সরকার,
এবং সেই সঙ্গে আরও প্রায় 30 জন বিজেপির যারা বুথের নেতৃত্ব তারা আজকে এখানে আমাদের বিধায়ক সাহেবের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং আগামী রবিবার ওই বুথের যারা বিজেপির আরও কর্মী আছেন প্রায় 150টি পরিবার তারা আগামী রবিবার 4টার সময় তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। তো আমরা এখান থেকে ওই পানিকড়ি অঞ্চলের 1893 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য হিমানি তার স্বামী সে প্রচণ্ডভাবে আমাদের সহযোগিতা করেছে, টাব্বু এখানে আছে খুব সহযোগিতা করেছে, যে এলাকায় যে অনুন্নয়নটা ছিল সেটা তারা তুলে ধরে তারা চাইছিলেন যে আমাদের বিধায়ক সাহেবের হাত ধরে গোটা রাজগঞ্জে যেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ছড়িয়ে যাচ্ছে সেই জিনিসটা তাদের বুথেও নিয়ে যেতে, সেই ডাকে আমরা সাড়া দিয়ে আজকে বিধায়ক সাহেবের হাত ধরে তাদের কাছে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের তৃণমূল কংগ্রেসে বরণ করে নিলাম।